এইদিকে মাঝখানে একটা ইনভিজিবল প্রাচীর রয়েছে। অন্য টিমের সাথে কোনো কথা নয়, চুপ। আমরা এখন কম্পিটিটর, কোনো কথা বলবো না। এ বাবা, হেরো হেরো, দাদাই হেরে গেছে, হেরো হেরো। ঠিক আছে ঠিক আছে, আমরা হিরো তো। বেশ, আমি আমার সোনামাকে নিয়ে টেবিল টেনিস খেলতে যাচ্ছি। যারা জিতেছে তারা কেমন খেলবে। হ্যাঁ চলো তো সোনামা, চলো আমরা যাই। রূপাও খেলবে। তুমি তোমার মায়ের সাথে খেলো, আমরা তো হিরো। আমাদের সাথে মিশলে যদি তুমি আবার পরের টুর্নামেন্টে হেরে যাও, তুমি মায়ের সাথে খেলো, আমি আর সোনামা যাই গিয়ে টেবিল টেনিস খেলি। রূপা তো বলছে তোমার সাথে খেলবে, তাও তুমি নিলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যার জন্য এসেছি সেটা মনে আছে তো? আজ তো জন্মাষ্টমীর পুজো। হ্যাঁ, সবাইকে ঠাকুরের আশীর্বাদ নিতে যেতে হবে। দিদি ভাই, জন্মাষ্টমী মানে কৃষ্ণ ঠাকুরের বার্থডে, তাই না? এই আজকের দিনেই উনি জন্মেছিলেন রাজা কংসের অন্যায় অত্যাচারকে শেষ করতে। প্লিজ দাদু ভাই, গল্প তো বলো না, কি হয়েছিল? আমি শুনবো, পাতামে শুনবে। জন্মাষ্টমী কৃষ্ণের গল্প বলবো তোমাদের। রাজা কংস ছিলেন খুব দুষ্টু, খুব অত্যাচারী। দিদি ভাইরা, একদিন তিনি আকাশবাণী শোনেন। আকাশবাণী মানে আকাশ থেকে আওয়াজ এলো, কণ্ঠস্বর। তিনি জানতে পারেন যে তার মৃত্যু ঘটবে তারই বোন দেবকীর সন্তানের হাতে। রাজা কংস রেগে গিয়ে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখলেন। একের পর এক সাতটা সন্তানকে মেরে ফেলে ওই দুষ্ট কংস। তারপর কি হলো দাদু ভাই? কৃষ্ণ ঠাকুর আসলো না? হ্যাঁ এলেন তো, দেবকী আর বাসুদেবের অষ্টম সন্তান হয়ে জন্ম নিলেন তিনি। সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টির রাত। ঠাকুরের আদেশ অনুযায়ী বাসুদেব একটি ঝুড়িতে বাচ্চাটিকে রেখে সেটিকে মাথায় নিয়ে নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। উত্তাল নদীর মধ্যে দিয়ে তিনি এগিয়ে গেলেন গোকুলে। আর এই গোকুলে কৃষ্ণ ঠাকুর একটু একটু করে বড় হতে লাগলেন। কংস রাজা জানতে পেরে কি করলো? বাসুদেব ঠাকুরের কথা মতো একটি ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে এসে বলেন যে এই হচ্ছে তাদের সন্তান। রাজা কংস তো প্রচন্ড রেগে আছেন। তিনি ওই বাচ্চাটাকে মারতে গেলেন। সঙ্গে সঙ্গে ওই শিশু দেবী হয়ে উঠে কংসকে বললেন, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর কৃষ্ণ ঠাকুর বড় হয়ে কংসকে মেরে ফেললো, কি তাই না? একদম। রূপার মোটেই ভালো লাগছে না এই গল্পটা, পচা গল্প। তুই হঠাৎ করে রেগে গেলি কেন? কি হয়েছে? কৃষ্ণ ঠাকুর তো বাবা মায়ের থেকে আলাদা হয়ে গেল। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।